গাজায় ২১.৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি। গাজায় নেতানিয়াহু সরকার সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের দুটি মানবাধিকার সংস্থা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আইডিএফ এর বর্বর হামলা থেকে রেহাই পায়নি আবাসিক ভবন, স্কুল, শরণার্থী শিবির থেকে শুরু করে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। ঘটে বহু হতাহতের ঘটনা। দীর্ঘদিন আলোচনার পর এবছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। প্রথম ধাপের মেয়াদ শেষ হয় ১ মার্চ। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় হামাসের উপর চাপ বাড়াতে ২ মার্চ গাজায় মানবিক সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় নতুন করে হামলা শুরু করে তেল আবিব। ফিলিস্তিনিদের বিভিন্ন এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। বিমান হামলার পাশাপাশি জোরালো হয় স্থল অভিযান। আবারও বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। মে মাসের শেষে গাজায় সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে ১১ সপ্তাহের ত্রাণ অবরোধে উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দেয়। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অনেক ফিলিস্তিনির। গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যে গত রোববার থেকে দৈনিক ১০ ঘন্টা হামলা না চালানোর ঘোষণা দিয়েছিল ইসরায়েল। এরপরও উপত্যকার বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যায়। এমন অবস্থায় গাজায় নেতানিয়াহু সরকার সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের দুটি মানবাধিকার সংস্থা। তেল আবিবকে থামানো পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব বলে উল্লেখ করেছে সংস্থা দুটি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।